চাঁপাই নবাবগঞ্জের জনগণের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মজলুম জননেতা, 2024 জুলাই আগস্টের অন্যতম পথিকৃৎ জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাইগণ, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ, হাজার হাজার ভাইয়ের জীবন, অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল, একটি দলের বিশৃঙ্খলা, হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, বিগত 15.5 বছর লড়াই সংগ্রামী আন্দোলনে পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না। আজ দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়াবার, অংশগ্রহণের পক্ষ থেকে বিরুদ্ধে নয়, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জামাত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ, প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে। বন্ধুগণ, এই সমাবেশে হাকিম থেকে মধ্য দিয়ে কোরআন হাকিম থেকে করছেন ভাই ডক্টর আব্দুল মান্নান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের
সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি, ঢাকা ৫ আসনের সংগ্রামী জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমে জাহিলিয়াতকে পিছনে ফেলে বাংলাদেশে যে নব্য জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে, বাংলাদেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার জন্য যেই নতুন পেশিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন গুমের বিরুদ্ধে 17 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন রক্তের বিনিময়ে হাজার হাজার আহত শহীদের খুদের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান, তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনে নব্য পেশিবাদ, চাঁদাবাজ, দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা বাস্তবায়নের লক্ষ্যে মহল্লায় মহল্লায় সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এবং বন্ধুগণ, আজকে বিক্ষোভ মিছিল, উত্তর মিছিল, পূর্ব সমাবেশে আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুর আসনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্র নেতা জনাব কামাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী
ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছর ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদের খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকতে পারে, এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে। তাই আমরা বলতে চাই, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশকে কখনোই তুলে দেব না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদ এবং মুক্তর উত্তরসূরিরা ঘুমিয়ে যায় রে, এখনো জাগ্রত আছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবন দেব। কোন জায়গা বাংলাদেশে হবে না। তাই আমরা প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে একটি বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমাদের আজকে এই মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড, খুলনায় হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামকে হত্যা চেষ্টা সহ সারা দেশে খুন, ধর্ষণ,
সন্ত্রাসী দখল চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামাতের আয়োজনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন। আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, দেশ আমরা নতুন করে অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবন যাপন শুরু করছে, লক্ষ্য করেছে একটা দল নির্বাচন চিকির ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে করে সনাতন একটা কর্মগুলো শুরু করেছে। হওয়ার প্রয়োজন নাই, আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে। জন্য আজকে সাংবাদিক সম্মেলন করে কথা বলা হয়েছে। দেশের মানুষ তদন্ত করার কথা বলে, কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে। যারা যেন নির্বাচন অস্থিতিশীল তারা সেই টুনকর নির্বাচনের আয়োজনে সরকারকে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। 9 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সাংবাদিক কেন চাই 9 আপনারা ক্ষমতায় বাংলার স্লোগান হয়। জনগণ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান। অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ভাষণ বন্ধ করুন। 5ই আগস্টের মুখে 5ই আগস্টের মুখে দেশ ত্যাগের ঘটনা কিছুই হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একেবারে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এবার যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির, ঢাকা আসনের জনগণের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপুরের সামনে যে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ,
সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পল্টন মোড়ে 2006 সালের 28শে অক্টোবরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, লগি বৈঠাদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম। ভাইরা, 17 বছর পরে আবারও আমরা মৃত্যুদের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। আমার সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। প্রিয় ভাইয়েরা, মানুষের গায়ে লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। ভাই এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবৎ দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, বৈষম্য বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশের কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারা ভোট ডাকাতি করতে চায়, যে কারণে তারা সংস্কার করতে চায় না, নির্বাচন চায়। জনগণ এই আশায় ঘুরেপালি করে দিবে ইনশাআল্লাহ। এখন এই সকল সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুলে আগামী 19 তারিখের জনসভা থেকে আমরা একটি মেসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে চাই। সেই সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সংগ্রামী আমির, 17 বছরের জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে যিনি লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন, বর্তমান ঐক্যমত কমিশনে নিরলস প্রচেষ্টা চালিয়ে দেশ বিনির্মাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ, উল্লাপাড়া সহ বাংলাদেশের জনপ্রিয় নেতা জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ডের সহ সারা বাংলাদেশেই খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ পূর্ব সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই বিপ্লবের অন্যতম নেতা, আমাদের সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সঞ্চালক সহ জাতীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ কোটি মানুষ জেল খাটার মধ্য দিয়ে, আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের আমরা অবসান ঘটিয়েছিলাম। গত 5ই আগস্ট ফ্যাসিবাদের নায়িকা, ভারতের সেবাদার, ভারতের তাবেদার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত হয়েছিল, আর সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন, কোন চাঁদাবাজের কাছে বাংলাদেশের মানুষকে আর চাঁদা দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল, আর মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন। এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন। দেখেন, আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি, বিশেষ করে 5ই আগস্টের পরে। আমরা কেন নামলাম আজকে? এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন, গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি। এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল। শুনছি উনিও যুব দলেরই লোক ছিল এক সময়, সে যে দলেরই লোক হোক, মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক। তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় নাই। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার? নাগরিকের অধিকার, নাগরিকদেরকে ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো, দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্য
আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর সন্ত্রাসী চাঁদাবাদীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাদ এই ঢাকা মহানগরীতে চাঁদাবাদের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। তাদের এই চাঁদাবাদদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোন দলীয় পরিচয় নেই। এদের পরিচয় হলো এরা খুনি, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন করার জন্য, আরামে আয়েসে চেহারা বড় করার জন্য। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান, ভয় পান। আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ভেঙে দিতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এসব হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন, করেন, আমরা তো না করিনি, কিন্তু দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করবেন না, এই যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই। আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন। গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে। এই ফুসের আগুন জ্বলে জ্বলে ওঠে, কোন সন্ত্রাসী রেহাই পাবেন না। আমরা সরকারকে বলবো, খুনি যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনারা জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। এবং আমরা এটা লক্ষ্য করেছি, বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই জন্য তো মানুষ জীবন দেয় নাই, এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই, এই জন্য তো মানুষ আহত হয় নাই, এই জন্য তো মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই। এজন্য আমি সরকারকে যেমন বলবো, আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবার আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সন্ত্রাস এবং খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যের পরপরই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগের দিকে যাবে। আমরা এই পর্যায়ের সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার মিরপুরে সোহেলের মিরপুর হসপিটালে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ গোটা বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ পরবর্তী মিছিলের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। দীর্ঘ 17.5 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি এবং সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নির্বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই রাষ্ট্রের গণঅভ্যুত্থানে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা, জুলাই আগস্ট আন্দোলনের যে আকাঙ্ক্ষা, 18 কোটি যে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বলঞ্চিত করে দিয়ে 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই, সেই জন্য নির্বাচন চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে খুনিদের বিচারের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে তাদের কোনো দাবি নেই, বরং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুকৌশলে বিঘ্ন ঘটিয়ে অতি দ্রুত নির্বাচন না দেওয়া হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে না, সেই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। ধিক্কার জানাই আমরা। এদেশের জনগণ বুঝে আপনার সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই, খুনিদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই। আপনাদের বক্তব্য নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে। জনগণ আতঙ্কিত। নির্বাচনের মাধ্যমে আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় গিয়ে
আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষ হয় গুড়াবাড়ি, জনগণ আতঙ্কিত, জনগণ আতঙ্কগ্রস্ত। আগামী দিনে কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের গডফাদার ওই রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য, ব্যতিব্যস্ত করার জন্য, নির্বাচনের পরিবেশ না হলেও নির্বাচনকে এগিয়ে আনার মাধ্যমে আগামী দিনে যেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়, সেই ধরনের দুঃস্বপ্ন দেখছেন। সেই দুঃস্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে। এদেশের জনগণ কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, পৈশাচিক কায়দায় হত্যাকারী, ধর্ষণকারীকে আগামী দিনে ক্ষমতায় বসাবেন না। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, মিটফোর্ড হসপিটালের সোহাগের খুনি হত্যাকারীকে তদন্ত কমিটির কোনো প্রয়োজন নেই। এরা দেশের জনগণ জানে যে দলের নেতারা হত্যা করেছেন সেই দলের নেতৃত্ব এটি জানে। সুতরাং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে। আমরা দাবি জানাতে চাই, যে রাজনৈতিক দলটি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি এবং ধর্ষকদেরকে হত্যা করছেন, ধর্ষকদেরকে আপনারা লালন পালন করছেন, এইসব সন্ত্রাসীদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন। ওই রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আপনারা এই ধরনের সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন দিয়ে আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার কোন সুযোগ পাবেন না। এদেশের জনগণ আর কোন খুনি, ধর্ষক, সন্ত্রাসীদের হাতে, ধর্ষকদের হাতে আগামী দিনে এ দেশকে তারা বর্গা দেবে না। ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশ এবং জনগণকে নিজের জীবন উৎসর্গ করে যেভাবে এদেশের জনগণ মুক্ত করেছে, আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনেও বাংলাদেশের জনগণ খুনি, সন্ত্রাসী, ধর্ষক এবং চাঁদাবাজের গডফাদার যারা ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এই জন্য এখনই সজাগ এবং সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য জনগণকে শক্ত প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে সব ধরনের সন্ত্রাসের হাত থেকে দেশ এবং দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আসল সবাই মিলে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করি। আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সামনে যাওয়ার পরে আপনারা সামনে যাবেন, এখন কেউ নড়বেন না। নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা সামনে যাওয়ার পরে আপনারা আগাবেন। মাইকে মাইকে মাইকে
সারা বাংলায় খবর দে সন্ত্রাসীদের খবর দে
Justice
আরে